ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড। ভবিষ্যৎ সম্পূর্ণ তোমার নিজেরই হাতে। শ্রী শ্রী বাবামণি বললেন, জন্ম যখন লাভ করেছ পিতামাতার কামক্রিয়ার ফলে, তখন এই দেহটি যতদিন আছে ততদিন তোমার উপরে কামের কিছুটা হলেও অধিকার দাবি করা স্বাভাবিক। কিন্তু ওই কাম ক্রিয়াটুকুই তোমার পিতামাতার জীবনের সব কথা বা শেষ কথা নয়। সুতরাং তোমার জীবনের উপরেই আরও বহু বহু সংস্কারের অধিকার দাবি করার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাগুলিকে পূর্ণরূপে বাস্তবে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়েই হবে তোমার মনুষ্য জন্ম লাভের পরম সার্থকতা প্রমাণিত। পৃথিবীতে যে পিতৃপুরুষের পূজা এক সময়ে প্রবর্তিত হয়েছিল, তারও প্রকৃত উদ্দেশ্য এই। আজকাল পিতৃশ্রাদ্ধ, পিতৃতর্পণ প্রভৃতি পুণ্যজনক কার্য তাদের প্রকৃত লক্ষ্যকে ভুলে গিয়েছে বলেই মনে হয়। যা ছিল সদ্গুণ তোমার পিতৃপিতামহবর্গের, সেগুলিকে ক্রমান্বয়ে বাড়িয়ে চলার দিকেই বংশধারাকে নিয়ন্ত্রিত করার চেষ্টার ইচ্ছাকৃত অধ্যবসায়ী মানুষকে পশু বা পক্ষীর জীবন থেকে আলাদা করে দিয়েছে। ভুল জীবনে যাই করে থাকো না কেন, সব কিছুর স্মৃতি মন থেকে একেবারে মুছে দাও। ভাবি মানবকুল যে অভ্যুন্নত মহিমার স্বাভাবিক প্রকাশে দীপ্যমান হবে, তুমি যে তাতে ঔজ্জ্বল্য বিধানের বিশেষ উপকরণে সংযোগ ঘটিয়ে যেতে অধিকারী, এই কথাটি বিশ্বাস করে চলো। অতীত নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন কি? এখনো ভবিষ্যৎ সম্পূর্ণ তোমার নিজেরই হাতে। পরমেশ্বরে আত্মসমর্পণ। শ্রী শ্রী বাবামণি আরও বললেন, নিজেকে নিজের ভাগ্য বিধাতা বলে জ্ঞান করতে হলে চাই জীবন্ত, জাগ্রত, অফুরন্ত আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস আপনা আপনি আসে না, আসে একান্তভাবে নিজেকে পরমেশ্বরের চরণে সমর্পণে। নিজেকে জেনে নাও ভগবানের হস্তধৃত যন্ত্র। নিজেকে বিশ্বাস করো পরমেশ্বরের নিজ হস্তে পরিচালিত একটি বিনীত, বিশ্বস্ত, অনুগত কর্মীরূপে। বিশ্বাস করো তোমার দেহের প্রতিটি অঙ্গ দিয়ে পরমেশ্বর তার অপূর্ব সৃষ্টি, স্থিতি, বিনাশ লীলার এক নবতর আলেখ্য বিস্তার করবেন। বিশ্বাস করো তোমার কাম, তোমার ক্রোধ, তোমার লুব্ধতা, তোমার মাৎসর্য, তোমার দৈহিক উত্তেজনা, তোমার মানসিক অস্থিরতা, সব কিছুর জন্য পরমেশ্বরই নটরাজ বা সূত্রধর। তুমি তোমার উদ্বেগগুলিকে তার হাতে তুলে দাও। তুমি তোমার দুশ্চিন্তাগুলিকে তার কাছে ঠেলে দাও। তুমি তোমার ছটফটানি নিবারণের দায়িত্ব তার পায়ে সঁপে দাও। একদিনে আর দুদিনেই সফলতার চূড়ান্ত স্বর্ণচূড়ায় আরোহণ করতে পারবে না, কিন্তু এই পথেই তোমার সফলতা সুনিশ্চিত। পরমেশ্বরে আত্মসমর্পণই মনুষ্য জীবনের পরম পন্থা। এর চেয়ে ভালো পথ এখনো কেউ আবিষ্কার করেননি। হরি ওম।